ও মাই গড, এই একটা আর একটা। গুড মর্নিং। আজকে 25শে ডিসেম্বর, বড়দিনের ছুটি। সেই ছুটিতেই আমরা চললাম আজকে কিন্তু মোরগ্রাম থেকে বোলপুরের উদ্দেশ্যে, বোলপুর পৌষ মেলা দেখতে। এই হচ্ছে মোরগ্রাম রেল স্টেশন, যেখানে সকাল সকাল আমি প্রায় 7টার সময় এসে পৌঁছে গেছি। 8টার সময় আমার ট্রেন আছে, 7টা সাড়ে 7টার সময় পৌঁছে গেছি। কিছুক্ষণ পরে কিন্তু ট্রেন আসবে। এতগুলো লোক দেখে ভাবছিল হয়তো ট্রেন থেকে নামলো, কিন্তু না, অন্য প্ল্যাটফর্মে ছিল। এই প্ল্যাটফর্মে সবাই আসছে হঠাৎ করে ঘোষণা হয়েছে। এই আমাদের ট্রেন ঢুকছে কবিগুরু এক্সপ্রেস, আজিমগঞ্জ টু হাওড়া কবিগুরু এক্সপ্রেস। আজকের দিনে এতটাই ভিড় ছিল যে মানে বলার নাই। ট্রেনের ভিতরে একটাও কিন্তু ভিডিও করতে পারিনি, তাই আমরা সরাসরি কিন্তু চলে এসেছি এই যে বোলপুর রেল স্টেশন। বোলপুর স্টেশনে নেমেই এতটা ভিড় হবে সেটা জানতাম, কিন্তু এতটাই বেশি ভিড় হবে সেটা জানতাম না। মানে কল্পনার বাইরে ছিল, বিশাল মানে বিশাল। বেশিরভাগই যেখানে এই ট্রেনের আমার মনে হলো সেদিন 70% মানুষই কিন্তু ট্রেন থেকে পুরোপুরি নেমে যাবে। এতটাই ভিড় ছিল সেখানে পা রাখার পর্যন্ত জায়গা ছিল না। আমরা যেহেতু সিট পেয়েছিলাম, যেহেতু আগে চেপেছিলাম, কিন্তু পরবর্তীতে যেটা চেপেছি তাদের অবস্থা খুবই খারাপ ছিল, শোচনীয় অবস্থা ছিল। এই আমরা যাবো এবার চলন্ত সিঁড়ি হয়ে রওনা দিচ্ছি ওপারে হয়ে কিনা টোটো ধরে রওনা দেবো মোরগ্রাম পোস্ট বোলপুর পোস্ট মেলার উদ্দেশ্যে। চলো অ্যাট লাস্ট শান্তিনিকেতন সাগরদিঘি থেকে যাত্রা শুরু করে পৌঁছালাম শেষ পর্যন্ত হচ্ছে বোলপুর রেল স্টেশনে। এখান থেকে টোটো ধরে আমরা যাবো শান্তিনিকেতনের উদ্দেশ্যে। स्टेशन तक हाँ बोलिए। बोलना चाहते हैं कि कुछ अलग ही मजा होगा आज, देखते रहिए हमारे वीडियो में। अबे साले तभी मैं माफ करना এখান থেকে স্টেশন থেকে প্রচুর টোটো পাওয়া যায়, প্রচুর ব্রোকারও আছে যারা বলছে যাওয়ার জন্য, বাট আমরা যাবো না। আগে এখানে কিছু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে টোটো করে যাবো শান্তিনিকেতনের দিকে। প্রচুর টাইম আমাদের। বেরিয়ে গেছি স্টেশন থেকে। এবার যেহেতু এখন প্রায় 11:30 বেজে গেছে, 11:30 সময়, তাই প্রথমে আমাদেরকে হালকা কিছু ভুড়িভোজ করতে হবে। তাই সামনের দিকে চলে যাচ্ছি। ভাবছিলাম তো টিফিন হালকা কিছু করতাম, কিন্তু আমাদের এই মেজ বাবল স্যার একটা আছে ভাত ভরা, আর এই তো একটা আছে ভাত ভরা। মানে এদের ভাত লাগবে, ভাত ছাড়া হবে না। মানে সকালবেলা তো ভাত, তো এই তো ভুড়িভোজ হোটেল এসেছি, তাই কিছু খেতে হবে। আমরা হোটেল খুঁজে বেড়াচ্ছি খাওয়ার জন্য। এটা বুক এখানে ভিড় বেশি, তো 4-5টা হোটেল খুঁজতে খুঁজতে শেষ পেয়ে আমরা এখানে আসলাম ভুড়িভোজ। চলো সকাল সকাল ভুড়িভোজ। হ্যাঁ 11টার সময় এতে একটা ভাত ভরা, এদের একটা ভাত ভরা। হ্যাঁ 11টার সময় বেলা এদের ভাত লাগবে, কোনো মানে হয় বাঙালি বলে তুমি সকালে ভোরে তুমি ভাত খাওয়া নাকি? ভুড়িভোজ কমপ্লিট। আমরা ভুড়িভোজ হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে এখন আমাদের গন্তব্য হচ্ছে শান্তিনিকেতন পৌষ মেলা। আশেপাশেগুলো ঘুরবো, কিন্তু প্রথমে আগে যেহেতু পৌষ মেলার গেটে নামাবে ঘোরা যায়। মেলা যেহেতু এখন ঢুকবো না আমরা, কারণ এখন মেলা ঢুকে কোনো লাভ নেই। ওই জন্য প্রথমে মেলা গেটে নেমে ওখান থেকে শান্তিনিকেতন যে সমস্তগুলো টুরিস্ট স্পট আছে যে আশেপাশেগুলো, সেই স্পটগুলো আপাতত ঘুরবো। ওগুলো তুমি যাবে কি? তো বলো ভাড়া বলো, ভাড়া বলো। এসে গেছি, এই তো পৌষ মেলার গেট। প্রথমেই মেলার গেটে তো ঢুকি কমসে কম, কারণ সব দিকে নো এন্ট্রি, ওই জন্য টোটো যাচ্ছে না কোনো দিকেই। তো আমরা এইখানেই, এই যে বাইরে এখানে নামিয়ে দিল পেছন দিক দিয়ে, মানে এটা পেছনের গেট, পৌষ মেলার পেছনের গেট সামনে, মেন গেটটা সামনে আছে। বিগত বেশ কিছুটা হেঁটে আসার পরে প্রথমে আমরা পেলাম হচ্ছে দক্ষিণী হাওয়া বাড়িটার নাম, যেন সবাই ছবি তোলাতুলি করছে। তার কারণ হচ্ছে এই ফুল, পুরো বাড়িটাই কিন্তু ফুলে মানে একদম পুরো পরিপূর্ণ, একদম ছাদ থেকে শুরু করে মেঝে থেকে শুরু করে পুরোটা। এই তো আমাদের আপেলদা ছবি করছে, ওপরদাদের ছবি তোলা হয়ে গেছে। মেলাটা পুরোপুরি একদম সামনে, আমাদেরকে আরও হাঁটতে হবে কিছুটা,
মানে আমাদের টোটোতে যে 20 টাকা ভাড়া দিলাম মনে হচ্ছে এক্সট্রা দিলাম, মানে অতটাই হাঁটতে হচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে সে পেছন দিকে নামিয়ে দিয়ে সে থেকে হেঁটেই যাচ্ছি। ছবি তোলা পর্ব শেষ, আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম। প্রচুর আজকে যে ভিড়, এতটা ভিড় দেখে আমি নিজেই অবাক, বিশাল। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, আপনারা জানেন সবাই, আজকে হচ্ছে বড়দিন। বড়দিন উপলক্ষে মানে প্রচুর, যত দিকের মানুষ ছিল সবাই মনে হচ্ছে এখানে এসে হাজির হয়েছে। এই হচ্ছে বিশ্বভারতী বিল্ডিং, যেটা হচ্ছে বাংলা বিভাগ আর ইংরেজি বিভাগ। গেট খুলে রাখা নিষিদ্ধ, সব বিশ্বভারতী ভবনগুলো সব বন্ধ। মানে এখন পৌষ মেলার কারণে কিন্তু দর্শনীয় স্থানগুলো বেশিরভাগই বন্ধ থাকে। মেন যেটা হচ্ছে মিউজিয়ামটাই বন্ধ। এই হচ্ছে বিশ্বভারতীর বাংলা বিভাগ, এটা বাংলা বিভাগ। প্রচুর লোক, প্রচুর। এই হচ্ছে সামনের দিক। এখন প্রায় 12:30 বাজে, 12:30টাতেই এতটা পরিমাণে ভিড়, তাহলে ভাবুন আর একটু বিকেল গড়িয়ে গেলে কি মানুষের ক্রেজ হবে। হচ্ছে বিশ্বভারতীর ভাষা ভবন। এন্ট্রি করলাম মেলাতে, বিশ্বভারতী ভাষা ভবন, স্টুডেন্ট ক্যান্টিন। এখান থেকেই শুরু হচ্ছে মেলার স্টার্ট। বেরিয়ে গেলাম, এত ভিড়, বাপরে বাপ। চলো মেলায় প্রবেশ করে নিয়েছি, এখন মেলায় ঘুরে বেড়াতে হবে। এখন বেরোবো, এখান থেকে বেরোবো, রাস্তা দেখতে হবে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে পুরো মেলার অপর প্রান্তে এসে পৌঁছেছি, কিন্তু বিশ্বভারতী খুঁজে পেয়েছি না। বিশ্বভারতী খোঁজার চেষ্টা করছি আমরা, মানে বোলপুর থেকে হাঁটতে শুরু করে প্রান্তিক এসে পৌঁছে গেছিলাম। এখন আমরা বিশ্বভারতীর দিকে এগোচ্ছি সামনে। মানে এখান থেকে বেরোতে পারলে বাঁচছি, মানে বেরোতে পারছি না, কোন দিক দিয়ে ঢুকছি। এই তো এমএলএ না এমপি কি একটা যেন চলে গেল, পাশ দিয়ে চলে যাচ্ছে। টাইম আমাদের শর্ট, খুব 1:00+ হয়ে গেছে, ওই জন্য আমরা তাড়াহুড়ো করছি। এইসব ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, ডান দিকে সবই বিশ্বভারতীর একটা পাঠ ভবন, আর বাম দিকে মেলা। এ হচ্ছে আশ্রম প্রাঙ্গণ। মেলা থেকে বেরিয়ে গেছি আমরা, এবার বিশ্বভারতী মিউজিয়ামের দিকে এগোচ্ছি। আমি জানি মিউজিয়াম বন্ধ, তারপরে মিউজিয়ামে যে আশেপাশেগুলো সেগুলোই আজকে ঘুরবো। রাস্তাটা কিন্তু যাবো না, পুরো গাছের তলা হয়ে দুর্দান্ত। তো আমরা আপাতত টোটো রিজার্ভ করে নিলাম, এখান থেকে টোটো রিজার্ভ করে আমরা যাবো সোনাঝুরি আর কোপাই নদী না কি বলছে। তো আমাদের রিজার্ভ পড়লো এক একজন 100 টাকা করে, মানে 6 জনের 600 টাকা। 6 জনের 600 টাকায় প্রায় 2.5 ঘন্টা মতন ঘুরবো, 2.5 ঘন্টা মতন সময়। আমরা পৌঁছেছি সোনাঝুরির হাট, বোলপুরের বিশ্ববিখ্যাত হাট। এ হচ্ছে সে বিখ্যাত হাট, সোনাঝুরির হাট, বোলপুরের সোনাঝুরি। এটা এতটাই বিখ্যাত যে পৌষ মেলার ওখানে বিশাল হাজার হাজার দোকান বসেছে, তারপরেও কিন্তু এখানে এরা বসে আছে। তার কারণ জানে এরা যে মানুষ পৌষ মেলা দেখতে আসলেও এখানে আসবে। সোনাঝুরির হাটটা এতটাই ফেমাস হাট যে ওখানে মেলা থাকতেও তারা এখানে বসে আছে।
জীবনটা বাসের বাগান। হ্যাঁ, একা একাই ঘুরো। ফুচকা খাওয়ার ইচ্ছে জেগে গেল। এই হচ্ছে সোনাঝুরির হাট। আমাদের বোলপুরের বিখ্যাত ফেমাস একটি হাট হচ্ছে এই বোলপুরের সোনাঝুরির হাট। আমরা জানি যে শান্তিনিকেতন যেই ঘুরতে যায়, যারাই ঘুরতে যায় তারাই কিন্তু এই সোনাঝুরির হাট অবশ্যই একবার দেখি। আপনাদেরকেও বলবো, আপনারা যদি শান্তিনিকেতন কোনদিন যান, এই সোনাঝুরির হাট থেকে অবশ্যই ঘুরে আসবেন। অনেক কম দামের জিনিস, শেষ কখন হবে? অনেক কোথায় হবে? প্রকার, শেষই তো হচ্ছে অনেক না। রকম আপনি যেটা কিনতে চাইবেন সব রকম জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। আপনি এখন বর্তমানে যে হাটটা দেখছেন এটা কিন্তু সোনাঝুরি মেন হাটের ঠিক আগেরটা, মানে এটা ঢুকতে হাটটা। তখন আমরা জানতাম না, কিছুক্ষণ পরেই কিন্তু আমরা জানবো যে এর পরেই কিন্তু আর একটা হাট আছে। এই হচ্ছে আমরা চলে এসেছি একদম সেই সোনাঝুরির হাট। এইখানটায় যে আবে এটা আছে, সালে, সেই তবে জায়গাটা যেখানে মেরা পোস্টার টু মাফ শুটিং করনা, হয়েছিল, মুঝসে नहीं, এই সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা। झूठ पे झूठ बोलती जा रही है, প্রত্যেকটা शर्म গাছে नहीं দেখছেন आती। লাভ লেখা আছে। মানে কি অবস্থা, সবার নাম লেখা আছে প্রত্যেকটা গাছে। এখানে ফটো শুটিং চলছে। এই তো আমাদের অপুদা, অপু মাস্টার, সাথে মনির। এই হচ্ছে সামনে, আর যত আগে যাবে তত ঘন জঙ্গল। এই সামনের দিকে অনেকে এখানে সময় কাটানোর জন্য এসছে দেখছি। এই ছিল সোনাঝুরির হাট, মানে ফটো তোলার জন্য বেস্ট জায়গা এবং কাপেলদের জন্য দুর্দান্ত একটা জায়গা। সোনাঝুরির হাট ঘুরেই আমরা কিন্তু রওনা দিচ্ছিলাম পরবর্তী গন্তব্যের দিকে। তার আগে কিন্তু নিয়ে নিলাম মশলা মুড়ি, স্পেশাল ঝালমুড়ি। যে ঝালমুড়ি খেলে হয় না কারো স্পেশাল মুড়ি। দারুণ ছিল ঝালমুড়িটা খেতে, এবং ঝালমুড়ি খেয়েই কিছুক্ষণ কিন্তু টোটোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, যেহেতু সোনাঝুরির হাট দেখে কমপ্লিট হওয়ার পর এখন চললাম আমরা কোন নদী দেখতে যাচ্ছি? কোপাই নদীর দিকে। টোটোওয়ালা আমাদেরকে রেখে ও কিন্তু প্যাসেঞ্জার বইতে চলে গেছিলো। যেহেতু এখন পুরোপুরি পৌষ মেলা সিজন চলছে, প্রচুর পর্যটক ঘুরতে এসেছে এই বোলপুর, তাই টোটোওয়ালারাও সেই সামান্য সময়টুকু নষ্ট করতে চায় না। আমাদেরকে প্রায় আধ ঘন্টা দাঁড়াতে হয়েছিল টোটোওয়ালার জন্য। সে টোটোওয়ালা আমাদের কাছে ক্ষমা চাইলো, সরি বললো। তারপরে আমরা টোটোতে আসলাম। এক সময় ভেবেছিলাম যে অন্য টোটোতে চলে যাবো, কিন্তু না, তাদেরও তো একটা সংসার আছে, পেট আছে, তাই কিন্তু আমরা সেই টোটোতে পরবর্তী নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। মাত্রা দিনে সবাই দিবে, বসতে দিয়েছিল যে, হ্যাঁ দেখি তুই ওই জন্য তো রসে গেছে একটু। বললে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো। তাহলে এই হচ্ছে কোপাই নদী। আমরা এলাম এখন হচ্ছে কোপাই নদী। সে সোনাঝুরি হাট দেখার পরে এসছি এবার কোপাই নদী দেখতে। কোপাই নদী কিসের জন্য নাম রাখা হয়েছে কে জানি। কোপাই নদী কোনটা? এইটা, এটাই নদী। কোদাল দিয়ে কপে কপে করেছিল নাকি? এই হচ্ছে কোপাই নদী। এটা মিশেছে কোথায় গিয়ে? এই হচ্ছে কোপাই নদীর ব্রিজ। ওখানে ভাঙন নাচ হচ্ছে। চলে এলাম কোপাই নদী সেরে। সেই কোপাই নদী ঐতিহাসিক, যে কোপাই নদী থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিল, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। অবশ্যই দুই ধার উঁচু তার, ঢালু ধার পারি, চিকচিক করে বালি কোথা। এইবার আসলাম আমরা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রাম, এই তো সৃজনী শিল্পগ্রাম, মানে গ্রাম্য পরিবেশের মতন তৈরি করেছি। এই তো সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রাম। তো প্রথমে টিকিট করতে হবে 30 টাকা, অ্যাডাল্ট 30। স্টিল ক্যামেরা এই হচ্ছে টিকিট। এই হচ্ছে টিকিট 5টা, 30 টাকা করে টিকিট, পার হেড 30 টাকা করে। তো 30 টাকার টিকিট দিয়ে
প্রবেশ করলাম গ্রাম্য পরিবেশে, একদম পুরোপুরি টোটালি গ্রাম্য পরিবেশ। না এখানে প্রথমবার আসছি আমি, দুর্দান্ত কিন্তু একটা জায়গা, দারুণ এই খাওয়া দাওয়া, কিন্তু এখানে খাবো না দাবো না, মানে দুর্দান্ত। এটা স্টার্টিং হচ্ছে গেট থেকে 5টার সময় বন্ধ, 5টা পর্যন্ত টাইম দিল আমাদেরকে। ঢুকে পড়ছি সৃজনশীল গ্রামীণ, কি নামটা ছিল এটা, হয়তো সৃজনী শিল্পগ্রাম। দারুণ। অফিস এটা বন্ধ গেট। পুতুল ঘর, এই হচ্ছে পুতুল ঘর। সৃজনী রবিবার বৈশাখ জ্যৈষ্ঠ পুরো একটা সালের দিয়ে ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। এই তো পুতুল ঘরে ওরে বাপরে, এ হচ্ছে পুতুল ঘর, এটা সৃজনশীল শিল্পগ্রামের। ওয়াও, এটা কি সুন্দর শুরু করেছে, মিডিল পাস না, ওটা মিডিল পয়েন্ট ছিল তো ওই জন্য বলছিলাম। এখানে কিন্তু খাবার পাওয়া যায়, কিন্তু খাবারের দোকানদার নাই, আফসোস। লেবু अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। পাঠশালাটা কোথায় গেলাম? পাঠশালা পেরিয়ে চলে এসেছি আমরা। এই হচ্ছে মনিরা শ্বশুর, ঘোড়া চেপেছিল, এখন ওইভাবেই আছে। ওয়েস্ট বেঙ্গলের অবস্থার আগে দেখে আসছি কেমন ছিল। এই হচ্ছে বাইরে ঢুকছি, জুতো প্রবেশ করে একদম দুর্দান্ত। আজকে রাতটা তাহলে এখানে কাটানো যাক নাকি, সব পাড়া আছে। আজকে রাতটা এখানে জুতো খুলে প্রবেশ করুন। ওটা উড়িষ্যার লেখা আছে, এটা ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কালচার এরকম ছিল, ভিতরে আছে। ওটা উড়িষ্যার কালচারগুলো, হ্যাঁ জুতো খুলে প্রবেশ করতে হবে। চলো এবার প্রবেশ করি। প্রবেশ করিলাম। এই হচ্ছে এগুলো কি বলে জানো, পার্টির খাট বলতো, এটা আমাদের বাড়িতেও আছে। চুকাই মালসা খেলার লেগে দারুণ। এই সমস্ত এগুলো কি নাম তো জানি না, কী সব নামগুলো লেখা আছে। এটা কোন কি, এটা ফিউটিওর না কি লেখা আছে। এটা টোরডুং মানে ওটা মানে নামের সঙ্গে একটা বাজনা আওয়াজ আসছে। এগুলো শাঁখ, আর এই হচ্ছে ঝুড়ি। এই ছিল প্রথম ঘর। চলো দ্বিতীয় ঘরে ঢুকি। এই আসলাম এবার দ্বিতীয় ঘরে, দেখা যাক দ্বিতীয় ঘরে কি আছে। ও এগুলো তো এইসব এই গিটার টাইপের এগুলো আছে, এই ঢোল আছে। এটা হচ্ছে 3 নম্বর ঘর। 3 নম্বর ঘরে এই ছিল, 3টেই ঘর মাত্র ওয়েস্ট বেঙ্গলে আছে। এবার আমরা বেরিয়ে যাব ওয়েস্ট বেঙ্গলের বাইরে। এই আমরা বেরিয়ে চলে আসছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে। স্যার কি করছেন अरे मैं कब से सोच रहा था कि राहुल का और आपिल का शादी क्यों नहीं हो रहा है। हाँ, तो यहीं पे वो जो उसका घर वाली यही है ना, हाँ, तो ऐसे पालकी तो इसको लेके चलो क्या। নেই। এইটা হচ্ছে উড়িষ্যা, তো উড়িষ্যাতে ঢুকলাম না। এই হচ্ছে কুটির, আর ঢুকবো না। এই হচ্ছে বিহার, এটা হচ্ছে সিকিমের ঘর। সিকিমের পরিবেশটা দেখে আসি একটু বাইরে থেকেই। সত্যি যাওয়া যায় না তো পরিবেশ দেখা যায়। এটা হচ্ছে সিকিমের ড্রেস আপ। এই এটা সিকিম। চলো সিকিম থেকে বেরিয়ে গেলাম। এবার কোথায় আছে নেক্সট? এবার হচ্ছে বিহার। এই হচ্ছে বিহার, ইয়েস।
चलो बिहार से घूम के आते हैं। এরে বাবরে, আমি তো সত্যি মানুষ বসে আছে একটা। ভেবেছি তো। আন্টি ভেবেছিলাম अरे সিরিয়াসলি। दादी जी कैसे हो? आसाम এসেছি এখন आसाम। हाँ बोलो। आसाम है यहाँ पर, ये आसाम की परिवेश जो है आसाम। चलो आसाम से निकलते हैं। अब हम चलते हैं मणिपुर की तरफ। मणिपुर चलो इस बार चलते हैं मणिपुर। मणिपुर में क्या होता है चलो देखते हैं। ये है मणिपुर और ये है मणिपुर। मणिपुर मणिपुर म्यूजियम। सो गाइस चलते हैं त्रिपुरा। त्रिपुरा कैसे है देखते हैं। वाह त्रिपुरा का लोग भी कैसा कैसा है यार। ये है त्रिपुरा। त्रिपुरा का कुछ त्रिपुरा अलग कुछ नहीं है, सब कुछ भी एक ही है, एक बस जैसा ही थोड़ा है। सा difference है। निकोबार। নিকোবর ডিজাইনটা এরকম, তার কারণ হচ্ছে আমরা জানি নিকোবরের নিচে সমুদ্র বেশিরভাগই বালির কারণে কিন্তু এইভাবে সিস্টেম করা আছে। ওখানকার বেশিরভাগ ঘরগুলো কিন্তু এভাবে। নিকোবর দ্বীপপুঞ্জে যতগুলো ঘর আছে সবগুলো কিন্তু এই সিস্টেমে করা হয়, কারণ তলে নদী থাকে তাই তো স্যার। ওই জন্য নিচে প্রথমে পিলার করে তৈরি করার পরে উপরে আর ঘর করা হয়, নিচে তলাটা এক্সট্রা ফ্রি। এটা হচ্ছে বাসে চলাফেরা না, এটা মানুষ একটা খেলা, ওটা একটা খেলা যেটা ওই অনুষ্ঠানের সময় দেখা হতো, এটা ডিগবাজি, প্রত্যেকটা একটা খেলা। এখন যেমন আমরা প্রতিযোগিতামূলক খেলা হতো এইসব খেলাগুলো, প্রত্যেকটা এক একটা কিন্তু এক এক রকম প্রতিযোগিতামূলক খেলা। এটা হচ্ছে বক্সিং, যেটা গাছ, এটা হচ্ছে ডিগবাজ বা ব্যায়াম, ওটা হচ্ছে তারওয়াল খেলা, যেটাকে মহরমে খেলা হয় না, সেই খেলাটা। হ্যাঁ লাঠি খেলা যেটা বলা হয়। হ্যাঁ ইয়েস লাঠি খেলা। থ্যাংক ইউ। আমাকে দিন দুর্দান্ত দারুণ একটা পরিবেশ কিন্তু। অবুদা কেমন লাগছে বলো? সত্যি একদম। আপনি একটু ফিডব্যাকটা জানাবেন। ভাবতে পারিনি যে এত ভালো লাগবে ঘুরে। এত আমরা সত্যিও ভাবতে পারিনি। যেভাবে ক্লান্ত করছিলাম, মানে এতটা ক্লান্তি হয়ে গেছিলাম, এখন কিন্তু এই গ্রামে ঢুকে কিন্তু অনেকটা ক্লান্তি দূর হয়ে গেছে, তাই না? এই হচ্ছে যেটাকে বলে না মিউজিয়াম, যেটা আমাদেরকে পুটি মিউজিয়াম ঘুরতে না পেলেও এটা হচ্ছে সৃজনশীল গ্রামটা ঘুরে কিন্তু অনেকটাই মানে শান্তি পেয়েছি। এই যে ঢিকি, এটা কিন্তু ছোটবেলায় আমি নিজেও দেখেছি। এখানে বেশিরভাগই আমাদের ছিল এটা। হতো এবং আটা ভাঙা হতো এক সময়, কিন্তু ঢেকি বলা হয় এটাকে। এই হচ্ছে ঢেকি, যেখানে দাদিমারা কিন্তু সবাই মিলে মিনিমাম দুজন লাগতো। একজনকে এইখানে যে দেখতে পাচ্ছেন, এই যে বিষয়টা মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই কিন্তু এখানে ধান দেয়, ধান হোক চাল হোক, হ্যাঁ আটা করার জন্য বা আটা করার জন্য। আর ওইখানে উপরে একটা হাতল থাকতো, হাতলটাকে ধরে ওইখানে পায়ে এভাবে চাপ মারতে হতো। চলো। কিন্তু যা বলবে বলো, আমরা বুঝতে পারিনি যে হঠাৎ করে এরকম প্রোগ্রাম করে এতটা আনন্দ করা যেতে পারে। কি বলো? রাত 9টার সময় আমি জানতে পেরেছি যে বোলপুর যাওয়ার প্ল্যান। আমরাও ঠিক মোটামুটি 7টার সময় জানতে পেরেছি। হঠাৎ করে আমাদের ওবায়দাকে বলা হয় বাংলার শস্য বন্দনা একটি লৌকিক উৎসব হলো টুসু। এটা হচ্ছে উৎসব একটা টুসু, যেখানে শাড়ি পরে এক হাতে সে বাটি টাইপের আগুন জ্বলা থাকতো, দিয়ে সেখানে ওটা নিয়ে নাচ করা, এটা হচ্ছে একটা টুসু, এক প্রকার নাচ। আমাদের হচ্ছে মাতঙ্গিনী হাজরার কাছে, মাতঙ্গিনী হাজরা যেটা হচ্ছে আমাদের কি বলে জাতির পিতা মহাত্মা গান্ধী মৃত্যুর পর ওর যে দায়িত্বটা, সেই দায়িত্বটা কিন্তু পালন করেছে আমাদের দাদি। চরকা কাটছে আগে জানেন। আর এর মধ্যেই একটা ছোট্ট একটা বাজার, যেটা খুব সুন্দর, ছোট্ট একটা বাজার। আমরা যে আগে বাজারগুলো গেলাম ওটার থেকে একটু ছোট হলেও অনেক ভালো। ওই দিকে একটা জিনিস দেখতে পাবা তোমরা, কি ওটা ওবায়দা? তাই তো আই ডোন্ট নো, বাট ভয়ঙ্কর। তাড়তে লাগবে। জল পরে কি করি রে? তাড়বে নাকি মানুষ? কি ভয়ঙ্কর। স্মাইল প্লিজ। वाह वाह वाह। এইদিকে একটা বাচ্চা কাঁদছে, তারই বোন এখানে ফটো তুলছে। তুমি যাবে না? ফটো তুলবে না? ভয় লাগছে? যাও ভয় নেই যাও। এই যে এখানে দেখতেই পাচ্ছ
এই বাচ্চা খুব কাঁদছে আর একজন ছবি তুলছে। এই যে মেয়েটা এখন ভয় করছিল সেই এখন ছবি করতে গেছে। পুরো ডাইলার 5 মিনিট ভিডিও টপ কর। এটা ঠিক গার্ডেন, দারুণ দারুণ গাছ আছে এখানে, ঐতিহাসিক পুতুল এখানে কিছু রাখা আছে। স্যার এখানে কি ঐতিহাসিক কোনো পুতুল রাখা আছে? তো এই হচ্ছে সৃজনশীল কি ছিল না পুকুর, গ্রাম, সৃজনশীল গ্রাম, চুনো পুকুর। যে গ্রামে ঢুকে সত্যি মনটা কিন্তু এক প্রকার অনেকটাই মানে যে ডিপ্রেশন ছিল, যে একটা ক্লান্তি ছিল, সেই ক্লান্তি কিন্তু অনেকটাই দূর হয়ে গেছে। আচ্ছা, তো এখানে কিছুক্ষণ ঘুরে এখন পর্যন্ত ঘুরছি, তো বসে অনেকটা ক্লান্তি দূর হয়ে গেছে, মানে এক কথা বলতে গেলে দুর্দান্ত দুর্দান্ত। ছবি চল, এই বন্ধ করেন ক্যামেরাটা। সুন্দর, কি সুন্দর ভিউ। তো कैसे हो? तो कैसे हो आप लोग? हम आगे एक अलग ही दुनिया में पद्म जो है चलो उस दुनिया में चलो। ये है পদ্ম, লোটাস। আমার জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফুল হচ্ছে পদ্ম, এই হচ্ছে পদ্ম। ঠিক, এটা খুব দারুণ একটা জায়গা। এটা কি? আরে স্যার, প্রবেশ নিষেধ আছে তো? আচ্ছা আচ্ছা। এই যে হাঁস, আর হাঁসের সামনে একটা দারুণ জিনিস আছে। মূর্তি, এই মূর্তির নামটা কি জানো? বুদ্ধদেব মনে হচ্ছে। যাই হোক, কেউ একটা আছে ঠিক সামনে একজন। তো অ্যাট লাস্ট আমাদের সৃজনশীল গ্রাম ঘোরা হয়ে গেল। এবার আমরা বাইরের পথে। দুর্দান্ত কিন্তু লাগলো, যেটুকু সময় কাটালাম এই গ্রামের পরিবেশের মধ্যে একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। এই ছোট্ট একটা দোকান আছে এখানে। আমরা বাইরের পথে, এ হচ্ছে 30 টাকার টিকিট ছিল, সবই ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই হচ্ছে টিকিট ঘর। 5টার সময় পার্ক হচ্ছে 5টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু 5টার পরে পার্ক বন্ধ। এখন টিকিট কাউন্টারে বন্ধ হয়ে গেছে, এখন আর নতুন করে কোনো টিকিট দেবে না। এখন শুধু বার হওয়া যাবে, নট ঢোকা যাবে না, কারণ 5টা পর্যন্ত টাইম, 5টা বেজে গেছে। সো আর এই সময়তে 5টা বেজে বাসটার 10 মিনিট আছে, মানে এখন বিশাল পরিমাণে ভিড় রাস্তাতে, বিশাল পরিমাণে। কারণ মেলা আসল সময় হচ্ছে এটাই, এই সময়তে মেলাতে বিশাল পরিমাণে ভিড় হবে। রবীন্দ্রনাথের নৃত্য জায়গায় আমরা প্রবেশ করলাম, অনুষ্ঠান হবে। শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা এখানে প্রবেশ করছে। এখানে চলছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য উপাসনা গৃহ। এটা হচ্ছে উপাসনা গৃহ, যেখানে উপাসনা চলছিল, প্রতিদিন সন্ধ্যায় উপাসনা হয়। আমরা বুঝতেই পারছিলাম না অ্যাকচুয়ালি কী হচ্ছে বা কী হতে চলেছে। বেশ এদিকে তো শুধু ঘোরাফেরা করছিলাম, ছবি করাকরি করছিলাম। কীর্তন টাইপের কিছু শেষ বেলাতে, শেষ মুহূর্তে ফিরে আসার সময় অনেকে বসেছিল কিন্তু এখানে শুধুমাত্র উপাসনা শোনার জন্য। বাট আমরা বুঝতে পারছিলাম না, যেহেতু জানি না যেখানে কী হয় অ্যাকচুয়ালি। সব দেখলাম ক্যামেরা ট্যামেরা, মাইক টাইক নিয়ে সব অনেক কিছু নিয়ে। অবশেষে সন্ধ্যা পর্যন্ত সৃজনশীল গ্রামে ঘোরার পরে 5টা পর্যন্ত, তারপর রাস্তায় এতটাই ভিড় ছিল যে আমাদেরকে সৃজনশীল গ্রাম থেকে এই মেলার প্রবেশ করতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো আনুমানিক। তারপরে কিন্তু অবশেষে আমরা কিন্তু এই যে মেলা ঢুকে গেছি, শুধু ক্রাউডটা দেখুন, ভিড়টা দেখুন। শুধুমাত্র আমরা দোলনাতে চাপবো প্রথমে, এই জন্য আমরা কিন্তু প্রবেশ করেছিলাম। अभी हम चपेंगे नागरदोलना में, ये रही सबसे बढ़िया। Oh my God! ना देखे এখনই মাথা ঘুরতে নিয়েছে।
भाइयों और बहनों चलो आप लोग तैयार हो ओके ঠিক এটার বেশি ক্রেজ আছে এই আমাদের পার্টি সব রেডি এখানে পুরোটাই তো চলো টিকিট কাটতে কে যাচ্ছে চলো আমাদের আপেলদা যাচ্ছে টিকিটের জন্য চলো আপেলদা आगे आगे हम पीछे पीछे क्योंकि पैसा हम नहीं देंगे আপেলদা ही देंगे हम जानता हूँ 100 টাকা টিকিট এই হচ্ছে টিকিট কাউন্টার দেখ টিকিট স্যার টিকিটটা দেখান এই হচ্ছে টিকিট 100 টাকা করে টিকিট হ্যাঁ 150 টাকা লাইন দেখুন শুধু লাইন অবশ্যই লাইনটা একবারে হয়ে যাবে চলো এটা থামলে চাপবে লাইন দেখুন শুধু লাইন দোষ কতক্ষণ ধরে আছে লাইনে আধ ঘন্টা ও মাইরে চলো লাইন দাও এই তো লাইন শেষ দুজন কিন্তু থাকবে চার এই রাস্তা কাউকে ঢুকতে দিবে না লাইনে কেউ না ঢুকাবে লাইনে ঢুকা হবে না একজনা ঢুকে 6 টাকা ঢুকতে দিলে ওই জন্য তো বলছিলাম যে ঢুক লাইনটা দেখো কমসে কম বাপরে লাইন দেখ ওইখান থেকে শুরু হয়েছে লাইন এই লাইন চলছে চলো আমাদের তো মেলায় ও মেলার ভিউটা লিও উপর থেকে দাঁড়াও Oh my God! চলো এবার দাঁড়িয়ে গেল না এই তো দুপাট্টা দুপাট্টা খেয়ে একটা মেয়ের ওই জন্য ভালো করে দুপাট্টা ভালো করে দিল ও লেগে গেলে গন্ডগোল লেগে তো ওটাতে ঠিকই আছে সেফটি দোকান দেখুন কতগুলো দোকান একটা দোকান কোনো দেখা যাচ্ছে না এতটাই দোকানের ক্রেজ ভিড় দেখুন শুধু অ্যাট লাস্ট আমরা নেমে গেলাম দোলনা থেকে এতটা এনজয় করলাম এতটা মজা লাগলো যে বলার নাই दोस्त बेस्ट ऑफ लक मास्टर मेजोल सर আমরা ওটাতে যাচ্ছি এখন मेजोल सर
আমরা দোলনা চাপার পরে কিছুক্ষণ পর অন্য একটা দোলনাতে চেপেছিল মনির এবং অবদা, যেটা আমি ভয়ে চাপতে পারিনি। তারপরে এই দোলনা কমপ্লিট করার পর প্রায় 2 ঘন্টা ওখানে ওয়েট করার পরে আমরা এসেছিলাম পুরো মেলাটা কভার করার জন্য, যেহেতু আমাদের ট্রেন ছিল রাত 1:30টার সময়। তো অনেক রকম পান দেখার পরে এই যে কী একটা, এটা কী জিনিস, কী তৈরি হয়, আমরা কোনোদিন খাইনি আর কোনো খাওয়ার চেষ্টা করিনি। আর এত প্রকার দোকান ছিল এখানে, আমরা জিলাপি কিনছিলাম, এই তো পান দেখতে পাচ্ছেন, প্রচুর হাজার হাজার দোকান, তারও বেশি। মানে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে এত বড় মেলা এইটাই একমাত্র হয়, মানে সম্ভবত। মানে বিশাল আকারে বিশাল বড় একটা মেলা হচ্ছে এই বোলপুর পৌষ মেলা। বাথরুমের পাশের অবস্থা এই অবস্থা। এই হচ্ছে আমাদের আবেল্লা। আবেল্লা আমার ইউটিউবে দেখে নিও। এই তো দোষ দেখে দিয়েছে, থ্যাংক ইউ। ভয়েস অ্যাড করবো আর কি, বাপরে। তো অবশেষে অনেক ধাক্কাধুক্কি করে, অনেক কষ্ট করে রাত 3টের সময় আমরা নামলাম হচ্ছে মরগাম স্টেশনে। মরগাম থেকে আমরা গাড়ি রিজার্ভ করে চলে যাচ্ছি এবার উমরপুরে উঠতে এসছে আমাদের বাড়ি। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।